ওং নমো ভগবতে বাসুদেবায়। পরমাত্মা শ্রীকৃষ্ণের বাণী এই গীতা শাস্ত্র। গীতা শাস্ত্র সর্বকালীন, সার্বলৌকিক। প্রতিটি মানুষ, পুরুষ, স্ত্রী, শিশু সবার জন্য এই গীতা শাস্ত্র। এটি সমগ্র মানব জাতির ধর্মগ্রন্থ। আজ আমি শ্রীমদ্ ভগবদ্ গীতার দ্বিতীয় অধ্যায়ের 61তম শ্লোক থেকে 70তম শ্লোক অবধি আলোচনা করব। তো বন্ধুরা, প্রথমেই আমি আপনাদের শুভ কামনা জানিয়ে শুরু করছি। তান সর্বাণি সংযমযুক্ত আসিত মত্তপর বশেহি যস্য ইন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। ভগবান বসুদেব এখানে অর্জুনকে বলছেন, যিনি সমস্ত ইন্দ্রিয়কে সংযত করে মনের সঙ্গে যুক্ত হয়ে এবং আমাকেই অর্থাৎ ভগবান কৃষ্ণকে পরম আশ্রয় করে থাকেন, তার ইন্দ্রিয় যখন পুরোপুরি বশে থাকে তখনই তার জ্ঞান স্থির হয়। এখানে যুক্ত মানে যিনি যোগে স্থিত, মতঃপর মানে যিনি ভগবানের প্রতি একাগ্রচিত্ত হয়ে থাকেন, তার কথাই তিনি বলেছেন। ধ্যায়তো বিষয়ান পুংস সঙ্গতেষু উপজায়তে সঙ্গাৎ সঞ্জায়তে কাম্য কামাৎ ক্রোধোভিজায়তে। যে ব্যক্তি বারবার ইন্দ্রিয় সুখ বা বিষয়ের ধ্যান করে তার মধ্যে সেই বিষয়ের প্রতি আসক্তি জন্মায়। আসক্তি থেকে কামনা জন্মে, আর কামনা পূর্ণ না হলে ক্রোধ উৎপন্ন হয়। ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহাৎ স্মৃতি বিভ্রম, স্মৃতি ভ্রংশাৎ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। ক্রোধ থেকে মোহ বা বিভ্রম জন্মায়, মোহ থেকে স্মৃতিভ্রান্তি হয়, আর স্মৃতিভ্রান্তি হলে বুদ্ধি নষ্ট হয়, আর বুদ্ধি নষ্ট হলে ব্যক্তি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। এই শ্লোক আসলে মানুষের আত্মনিয়ন্ত্রণ হারানোর ক্রম বর্ণনা করেছেন। ধ্যান, আসক্তি, কামনা, তার থেকে ক্রোধ, মোহ, স্মৃতিভ্রষ্টতা, বুদ্ধিনাশ এবং শেষে হয় ধ্বংস। রাগদ্বেষ বিমুক্তৈতু বিষয়ান ইন্দ্রিয়ৈচরণ আত্মবশ্যৈ বিধেয়াত্মা প্রসাদমধিগচ্ছতি। যিনি রাগ এবং দ্বেষ থেকে মুক্ত, তিনি শান্তচিত্তে ইন্দ্রিয় সুখের মধ্যে থেকেও নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারেন। তার মন কখনো সেই সুখের দাস হয় না। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, কেউ মিষ্টি খেতে পছন্দ করে, কিন্তু তার যদি ডায়াবেটিস থাকে, সে ব্যক্তি রাগ বা লোভ না করে নিয়ন্ত্রণে থাকতে পারে। সেটাই হচ্ছে আত্মবশ। এখানে আত্মবশের কথাই অর্জুনকে শ্রীকৃষ্ণ বলেছেন। প্রসাদে সর্বদুঃখানাম হানি অশ্ব উপজায়তে প্রসন্ন চেতস্য হি আশু বুদ্ধি পরিবতিষ্ঠতে। যার মন প্রশান্ত, সে নিজেই নিজের সমস্ত দুঃখের বিনাশ ঘটাতে সক্ষম হয়। কারণ শান্ত মনের মধ্যে সত্য উপলব্ধি করার শক্তি থাকে। শান্ত মস্তিষ্কে বিচার বুদ্ধি স্থির হয়। আমরা জানি, রাগ বা হতাশা থাকলে কেউ ঠিক মতো চিন্তা ভাবনা করতে পারে না, আর যে শান্ত সে সহজেই সমস্যার সমাধান খুঁজে নেয়। নাস্তি বুদ্ধি অযুক্তস্য ন চ অযুক্তস্য ভাবনা ন ভাবযত শান্তি অশান্তস্য কুতঃ সুখম। যে ব্যক্তি আত্মনিয়ন্ত্রণ বা যোগে স্থিত নয়, তার মধ্যে সঠিক বিচার ক্ষমতা বা জ্ঞান থাকে না। এমন ব্যক্তির ভাবনাও বিভ্রান্ত হয়ে যায়,
আর যার ভাবনা বিভ্রান্ত তার মন শান্ত থাকে না। যিনি অশান্ত তার জীবনে প্রকৃত সুখ থাকে না। এইখানে শ্রীকৃষ্ণ দেখাচ্ছেন আত্মসংযমহীন ব্যক্তি কখনোই সুখী হতে পারে না। ইন্দ্রিয়াণং হি চরতাং যৎ মনঃ অনুভিধীয়তে তৎ অস্য হরতি প্রজ্ঞাম বায়ুনৌরম ইভ অন্যসি। যদি মন ইন্দ্রিয়ের পিছনে ছুটতে থাকে তাহলে ইন্দ্রিয় বিষয় মানুষকে নিজের জ্ঞান থেকে বিচ্যুত করে দেয়। যেমন জোরে বাতাস চললে একটি নৌকো দিক হারিয়ে ফেলে। এই শ্লোক আমাদের শেখায় মনকে নিয়ন্ত্রণ না করলে জ্ঞান এবং আত্মবোধ হারিয়ে যায়। তস্মাৎ ইস্য মহাবাহো নিগৃহীতানি সর্বস্ব ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেব্য তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। তাই হে মহাবাহু, যিনি সমস্ত ইন্দ্রিয়কে ইন্দ্রিয় বিষয় থেকে সম্পূর্ণরূপে সংযত রেখেছেন, তার জ্ঞান বা প্রজ্ঞা স্থিত এবং দৃঢ় হয়। অর্থাৎ প্রকৃত জ্ঞান অর্জনের জন্য ইন্দ্রিয় সংযম অপরিহার্য। ইয়ান্নিশা সর্বভূতানাং তস্যং জাগরতি সংযমী যস্যং জাগৃতি ভূতানি সা নিশা পশ্যতু মুনে। জ্ঞানীরা যে সত্য উপলব্ধি করেন তা সাধারণ মানুষের কাছে অন্ধকারের মতো, কারণ তাদের মন সেই গভীর উপলব্ধিতে যেতে পারে না। আর সাধারণ মানুষ যে বস্তু ইন্দ্রিয় সুখে আসক্ত থাকে তা জ্ঞানীদের কাছে মূল্যহীন। অর্থাৎ এখানে শ্রীকৃষ্ণ বলেছেন সাধু এবং সাধারণ মানুষের জীবনের ধ্যান ভাবনার বিপরীততার কথা। পূর্যমানম অচল প্রতিষ্ঠং সমুদ্রম আপঃ প্রবিশন্তি যদ্যৎ তদ্যৎ কাম্যাঃ য প্রবিশন্তি সর্বে সঃ শান্তিমাপ্লুতি ন কামকামী। যেমন অসংখ্য নদী সমুদ্রে প্রবাহিত হয়, কিন্তু সমুদ্র কখনো উচ্ছ্বসিত বা ছাপিয়ে পড়ে না, ঠিক তেমনি যে ব্যক্তি ইন্দ্রিয় কামনা বা বাসনা আসলেও তাদের দ্বারা বিচলিত হয় না, সেই প্রকৃত শান্তি পায়। যিনি কামনাবশ তিনি কখনোই শান্ত হন না। এই শ্লোকে যোগী, সাধু বা সত্য সন্ধানী মানুষের আদর্শ চরিত্র তুলে ধরে। বাইরের আকর্ষণ আসে, কিন্তু তাতে বিচলিত হলে চলবে না। এই 10টি শ্লোকের মূল কথা হিসেবে আমরা যেটা পাই সেটি হলো ইন্দ্রিয় সংযম এবং ভগবানের প্রতি মনোসংযোগ, আসক্তির জন্ম এবং সেটা থেকে ধ্বংসের চক্র, রাগ দেশ পরিহার করলে শান্তি আসে, আর শান্ত মনের ফল যোগহীন ব্যক্তি শান্তি পায় না। মন ইন্দ্রিয়ের দাস হলে জ্ঞান নষ্ট হয়ে যায়, আর ইন্দ্রিয় সংযমই স্থিতপ্রজ্ঞার লক্ষণ। জ্ঞানীর জগৎ সাধারণের কাছে অন্ধকার। যিনি কামনাহীন তিনি শান্ত। ইন্দ্রিয় সংযম, কামনাহীনতা এবং ভগবানের স্থির মন, এই তিনটি মিলেই প্রকৃত জ্ঞান, শান্তি এবং মোক্ষের পথ সুগম হয়। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের গীতা পাঠ এই পর্যন্ত। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।